সরকারকে বলবো যে আগামী বাজেট মৃতপ্রায় 500 শিক্ষকদের বাঁচানোর একটা পরিকল্পনা আপনারা গ্রহণ করুন। 44,125 জন এই রাজ্যে 500 শিক্ষক আছেন, তাদের সংসারটা চলছে না। আমরা বহুবার আপনাদেরকে বলেছি যে আপনারা বিকল্প চিন্তা ভাবনা করুন, প্রপার একটা পলিসি ঠিক করুন, 500 শিক্ষকদের বাঁচান। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই রাস্তায় দেখতে পেলাম না সরকারের। আমরা এখানে দায়িত্বহীনভাবে সমস্ত সংগঠনগুলো নিয়ে বসেছি। আমরা পরিষ্কার সরকারকে জানান দিতে চাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আগামী বাজেটে যদি 500 শিক্ষকদের বেতন বৃদ্ধি না হয় তাহলে এই রাজ্যে 44,125 জন 500 শিক্ষক আমরা যৌথভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব। উপস্থিত রয়েছেন রাজ্য 500 শিক্ষক সমন্বয় সমিতির নেতৃত্ব শামীম আক্তার মহাশয়। আমি নিখিলবঙ্গ 500 শিক্ষক সমন্বয় 500 শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাননীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয়ের সঙ্গে সম্পূর্ণভাবে একমত এবং এই আগামী বাজেটে 12 তারিখে যে বাজেট হচ্ছে এই বাজেটে যদি কোনো রকম 500 শিক্ষকদের বেতন বৃদ্ধি না হয় তাহলে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না, আমরা পরিষ্কার রাস্তায় নামবো এবং তার জন্য আমরা একেবারেই মরতে চাই, একেবারেই মরে যাব। সেখানে আর কোনো রকমভাবে বেঁচে থাকার কোনো জায়গা আমাদের থাকবে না, কারণ আমাদেরকে এই সরকার বাঁচতে দিচ্ছে না, বাঁচতে দিতে চাইছে না। এবং কিছু কিছু আধিকারিক আছেন তারা এত উদ্ধত্ত দেখাচ্ছেন, মনে হচ্ছে যেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তিনি অর্থমন্ত্রী হয়ে গেছেন। সুতরাং সেই আধিকারিকদের কাছে এই বার্তাটাও পৌঁছে দেওয়া দরকার। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে পৌঁছে দিতে চাইছি যে তারাও প্রস্তুত থাকুন আমাদের এই লড়াইয়ে, আপনাদেরকে আপনাদেরকে টেনে নিয়ে আসবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা 44,500 শিক্ষক সঙ্গে তার পরিবারকেও জুড়বো। সুতরাং আপনারা যদি মনে করেন যে চ্যালেঞ্জ, তাহলে আমরা দেখেছি যে জনগণের ঊর্ধ্বে অনেক সরকারকে আমরা দেখেছি বক্তব্য করতে, কিন্তু জনগণের সঙ্গে পেরে ওঠেনি। এমনকি আমরা পার্শ্ববর্তী যে স্টেটকে দেখতে পাচ্ছি, রাষ্ট্রকে দেখতে পাচ্ছি, সেখানেও আন্দোলন চলছে, টেনে হিঁচড়ে নামিয়ে আনতে সম্ভব এনেছে। কিন্তু সেটা যে পর্যায়ে হোক সেই পর্যায়টাকে আমরা সমর্থন না করলেও আমরাও কিন্তু এই আধিকারিকদেরকে রাস্তায়, বিকাশ ভবনের রাস্তায় আমরা টেনে হিঁচড়ে নামাবো, এই চেষ্টাতেই আমরা লড়াই করবো আগামী দিনে। উপস্থিত রয়েছেন দেওমাল্য বাবু। নমস্কার বন্ধু সাথী 500 শিক্ষকগণ। আপনারা জানেন যে বর্তমানে 2025 এই বর্ষে আমরা দীর্ঘ প্রায় 20 বছর বা 21 বছর আমরা চাকরি করছি। আমরা যে টেবিলে বসে থাকি সেই টেবিলের পাশেই যে শিক্ষকরা যারা এসএসসি দিয়ে বা টেট দিয়ে এসেছেন তাদের ডিএ দেওয়ার ক্ষেত্রে, তাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে, ইনক্রিমেন্টের ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো রকম কার্পণ্যতা নেই। এবং তাদের এই বেতন বৃদ্ধির ক্ষেত্রে তারা যে দলই করুন না কেন, যে রাজনীতিতে বিশ্বাস করুন না কেন, তারা কিন্তু সবাই এক জায়গায় আছে। আমরা বিভিন্নভাবে সবাই বিভক্ত হয়ে বর্তমানে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। তবে হ্যাঁ, এই দায়িত্ব যাদের সব থেকে বেশি ছিল সেই সরকারি সংগঠন বা টিএমসি পরিচালিত 500 শিক্ষক যে সংগঠন আছে তাদের উপরও কিন্তু আমরা 2024 সালে আস্থা দেখিয়ে যৌথ ফোরাম একটা তৈরি করেছিলাম এবং সেখান থেকেও তাদেরও কিন্তু মধ্যে বিভাজন কিন্তু আমাদের দেখা গেছে। আমি সবাইকার উদ্দেশ্যে আবেদন করব যে আপনারা বলুন, আজকে দীর্ঘ 20 বছরের মধ্যে এই যে টিএমসি সরকার 2010 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত প্রায় 14 বছর প্লাস সময় তারা নিলেন, সেইখানে আমাদের 2018 সালে মাত্র 4,230 টাকার মতো আপার প্রাইমারির ক্ষেত্রে এবং প্রাইমারির ক্ষেত্রে আরো কম এই যে একটা টাকা বৃদ্ধি করেছেন, সেই তুলনায় আজকে এই 15 বছরে আমাদের বাজারের জিনিসের মূল্য কত বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা যে রাজনীতি করুন না কেন, আমরা কিন্তু সরকারকে আমাদের এই যে অনারিয়াম যেটা আমরা পাচ্ছি, যে ভাতা আমরা যেটা পাচ্ছি, যেটা দিয়ে আমাদের সংসার চালাতে হয়, যেটা পেটে আমাদের ভাত নেই, গামছা বেঁধে আমরা অন্যের সন্তানকে হাসি মুখে শিক্ষাদান করে চলেছি, কিন্তু সরকার আমাদের সেই অবস্থাটাকে বুঝছে না। আগামী দিনে আমাদের অবশ্যই প্রত্যেকের মতবিরোধ থাকতে পারে, আপনারা কিন্তু এক জায়গায় আসুন, এসে দরকার হলে আমরা পুনরায়
2024 সালের মধ্যেই পুনরায় আমরা সরকারের জয়গান করে আমরা কিন্তু আবার আবেদন নিবেদনের পথে যাব এবং বৃহত্তর আন্দোলন করব, যাতে সরকারকে আমরা বোঝাতে সক্ষম হই যে আমাদের আর সংসার চলছে না। এটাও ঠিক, সরকারকেও বুঝতে হবে। এই বার্তার মাধ্যমে বোঝাতে চাইছি যে যারা আধিকারিক আছেন তা আপনারাও একটু ভেবে দেখুন যে আপনার যে রাজ্যে একটা সরকারি সিস্টেমে শিক্ষক নিয়োগ করা হয়েছে, অর্থাৎ আমাদের দায় কিন্তু আপনাদের। একটা চাকরির মধ্যে একটা লাট্টু আপনারা ঘুরিয়ে দিয়েছেন, 4টে লাট্টু ঘুরছে, একটা লাট্টু থেমে আছে, পাশে সেই লাট্টুগুলো কিন্তু তাকে ঘোরাতে পারছে না। এর দায় কার? যারা যে পার্শ্ব শিক্ষক আপনার সমাজে, সে স্কুলের মধ্যে গলায় দড়ি দিচ্ছে পাখায়, স্কুলের মধ্যে বিষ পান করে মারা যাচ্ছে, এটা একটা সভ্য সমাজে কি সম্ভব? সুতরাং আপনাদের যদি মনে হয় যে পার্শ্ব শিক্ষকদের রাখা উচিত নয়, তাহলে প্রত্যেককে আপনারা যে কোনো ভাবে, আদালত তো আমাদের হাতে আছে, যে কোনো ভাবে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দিন, অথবা তারা যাতে সংসার চালাতে পারে তেমন একটু ভাতা বৃদ্ধি করুন, বা যে কোনো ভাবে তাদের করুন। বাকি সবাইকার তো আপনারা করলেন, আমরা কি এমন দোষ করেছি, কি এমন অপরাধ করেছি যে আমরা শিক্ষিত হয়ে আমরা ওই শিক্ষার মাধ্যমটাকে চালিয়ে যাচ্ছি, অথচ আমরা কিন্তু এইভাবে মারা যাচ্ছি? একটু ভেবে দেখবেন। আর বাকি যারা নেতৃত্ব আছে তারাও বক্তব্য রাখবেন। ভালো থাকবেন সবাই। উপস্থিত রয়েছেন পার্শ্ব শিক্ষক আন্দোলনের পরিচিত মুখ নিখিল বঙ্গের রাজ্য সভাপতি মধুমিতা বন্দ্যোপাধ্যায়। সাথী বন্ধু পার্শ্ব শিক্ষকগণ, ইতিমধ্যে আপনাদের কাছে অন্যান্য সংগঠনের নেতৃত্বরা বললেন, আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি, পার্শ্ব শিক্ষকদের আজকে জীবন ধারণের জন্য যে লড়াই করতে হচ্ছে, সেই লড়াইয়ে আমরা একত্রিত হয়ে বসে এই সিদ্ধান্তই নিয়েছি যে আর কিন্তু আলাদা লড়াই নয়, একত্রিত হয়েই আমরা লড়াই করব। এবং তারই ভিত্তিতে, সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আজকে আমাদের এই লড়াই শুরু হবে। লড়াই আমরা করছি, শুরু অলরেডি হয়ে গেছে, কিন্তু তবুও আমরা দেখে নিতে চাই যে আগামী বাজেট, যে 12 তারিখে বাজেট পেশ করতে চলেছে রাজ্যের সরকার, সেই বাজেটে পার্শ্ব শিক্ষকদের মানোন্নয়নের জন্য তাদের বেতন বৃদ্ধির বিষয়টা তারা কিভাবে উপস্থাপিত করতে চলেছেন। যদি সেখানে আমরা দেখি যে কোনো প্রতিফলন হলো না, তাহলে কিন্তু এই যে যৌথ সংগ্রাম যে মঞ্চ আমরা তৈরি করেছি, এই যৌথ সংগ্রাম মঞ্চ যেখানে পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত, এটাই ডিক্লারেশন দিয়েছে, সেই বঞ্চিত পার্শ্ব শিক্ষকেরা কিন্তু আগামী দিনে চরম আন্দোলনের পথই অবলম্বন করবে, এটাই তারা আজকে সিদ্ধান্ত করেছেন এবং সেই সিদ্ধান্তেই তারা অনড় থাকবেন। কারণ ইতিমধ্যে সরকার দেখেছেন 19-20 সালে পার্শ্ব শিক্ষকরা কিভাবে এই রাজ্যের বুকে বড় আন্দোলন সংগঠিত করেছিল। কাজেই পার্শ্ব শিক্ষকরা যে বড় আন্দোলন করতে পারে এবং পার্শ্ব শিক্ষক ব্যতিরিকে কোনো বিদ্যালয় তার শিক্ষা ব্যবস্থাটাকে যে চালাতে পারবে না, এটাও কিন্তু শিক্ষকরা আমাদের সরকার জানে। ফলত এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এটাই বোঝাতে চাইব যে যদি এই 4টি সংগঠনের যৌথ যে আবেদন, সেই আবেদনে যদি সাড়া না দেয় সরকার, তাহলে কিন্তু আমাদের এই চরম পথ অবলম্বন করতে হবে। সবাইকে ধন্যবাদ। মাধ্যমিক পরীক্ষার গার্ড দেওয়া নিয়ে একটা বিভ্রান্তি আসছে, পার্শ্ব শিক্ষকদের গার্ড দেওয়া যাবে না এই মর্মে একটা অর্ডার বেরিয়েছে। আবার কোনো কোনো স্কুলে পার্শ্ব শিক্ষকদেরকে গার্ডের পরিবর্তে ওই অশিক্ষকদের যে কাজগুলো সেগুলো করার কথা বলা হচ্ছে। এই বিষয়ে আপনাদের মতামত? আমরা এই বঞ্চিত পার্শ্ব শিক্ষকের মঞ্চ থেকে সমস্ত রাজ্যের পার্শ্ব শিক্ষকদের আবেদন করব যে সরকার মাধ্যমিকের গার্ড নিয়ে যে অর্ডার বের করেছে, সেই অর্ডারটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সুতরাং আমাদের মাথা উঁচু করে স্কুলে আমরা কাজ করি, আপনারা কেউ এই মাধ্যমিকের কোনো গার্ড এবং মাধ্যমিক সংক্রান্ত কোনো কাজে অংশগ্রহণ করবেন না। আজকে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের যে যৌথ কমিটি আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে মাধ্যমিকের কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না। আপনাদের কাছে আমরা আবেদন করছি যে এটাও একটা প্রতিবাদ যে সরকার অমানবিক অর্ডার বের করবে, আবার আমাদের দিয়ে বাইরে বসে কাজ করাবে, ক্লারিক্যাল কাজ করাবে। আমরা শিক্ষার সাথে যুক্ত, শিক্ষা সংক্রান্ত কাজের সাথে যুক্ত না হয়ে স্কুলে ক্লারিক্যাল কাজ, জল পাওয়ার কাজ, সিকিউরিটির কাজ করাবে, আর আপনারা সেই কাজ মেনে নেবেন। সুতরাং আমরা আহ্বান করব আপনারা কেউ এই মাধ্যমিকের কোনো কাজের সাথে যুক্ত থাকবেন না। সরকার যদি তার নীতি পরিবর্তন না করে, আপনারা আশা করছি আপনারা আমাদের সাথে সহমত পোষণ করবেন। নমস্কার, ধন্যবাদ। আমি পাবো কি এই কথা?
আমি এই কথাই বলবো, আর তার সঙ্গে সঙ্গে আরো একটু কথা জুড়ে দেবো। যেহেতু আমাদের সঙ্গে চুক্তিভিত্তিক ওনারা বলেন যে আমরা কন্ট্রাকচুয়াল টিচার, সুতরাং আমাদের সঙ্গে যে প্রথম দফায় যে কন্ট্যাক্ট হয়েছিল যে আমাদেরকে 4 দিন অথবা 5 দিন স্কুলিং করতে হবে, ক্লাস করতে হবে 5 to 8 বা 1 to 8 পর্যন্ত, আমরা সেই কাজটা করি এবং করে আসছি। আর যে 2-1 দিন যেটা আমরা চাইল্ড ট্র্যাকিং করি, এর বাইরে আমাদের যে কন্ট্যাক্ট পেপার, এই কন্ট্যাক্ট পেপারের বাইরে আমরা কোনো কাজ করব না। এটা দৃঢ়তার সঙ্গে যদি না জানাতে পারি তাহলে আমাদের পতন অবশ্যম্ভাবী। যারা মনে করছেন যে আমরা বিরোধিতা করছি সরকারের নীতির বিরুদ্ধে, অবশ্যই সরকার নয়, এটা আধিকারিকদের নীতির বিরোধিতা করছি। গভর্নমেন্ট সেখানে চুপ করে বসে রয়েছে, দেখছে, তাড়িয়ে উপভোগ করছে আমাদের মৃত্যু যন্ত্রণাটা কেমন সেটা দেখছেন। সুতরাং গভর্নমেন্ট যাতে না দেখতে পারেন তার ব্যবস্থা আমরা করছি। আমরা মাধ্যমিকের কোনো ডিউটি করব না। অন্যদিকে মাদ্রাসা এডুকেশনের মাদ্রাসার যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা বলছি যে আপনাদেরকে মাদ্রাসা বোর্ড কোনো নির্দিষ্ট নিয়ম করেনি, সুতরাং আপনাদেরকে খাটিয়ে নিচ্ছে। আপনারাও এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে, পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সহমত পোষণ করে আপনারাও কিন্তু আপনাদের ডিউটি থেকে অব্যাহতি দিন। পরিষ্কার করে বলুন যে আমাদের সতীর্থরা যেহেতু চাকরি করছে, মানে অন্য জায়গায় ডিউটি করতে পারছে না, সুতরাং আমাদেরকে ডিউটি দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। ধন্যবাদ সকলকে। না ঠিক আছে। ইপিএফটা নেই দিদি, আর ইপিএফ সংক্রান্ত কোনো বক্তব্য? ইপিএফ সংক্রান্ত বক্তব্য, এটাও তো দীর্ঘ লড়াই আন্দোলন এবং আইনি আন্দোলন আপনারা জানেন। তার মধ্য দিয়েই ইপিএফ এর যে অধিকার, সেই অধিকারটা আমাদের পার্শ্ব শিক্ষকরা পেয়েছিলেন। কিন্তু এই বর্তমান সরকার সেটা কিন্তু আংশিক অধিকার দিয়েছে, এটাই আমরা বলবো। কারণ যেদিন থেকে কাজ করছে ইপিএফ পাওয়ার কিন্তু কথা সেদিন থেকে, কিন্তু এই বর্তমান সরকার 15 সাল থেকে সেটা লাগু করেছে। 15 সাল থেকে লাগু করার জন্য এই যে ইপিএফ এর যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে অনেকেই আজকে বঞ্চিত হয়েছেন। বিশেষত যারা আজকে রিটায়ার করে চলে গেছেন তারা আজকে বঞ্চিত হয়েছেন। কিন্তু এটা নিয়ে আজকে আমাদের রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি তারা আজকে আইনি লড়াই করেছিলেন, জিতেছিলেন। তারপরেও রাজ্য সরকারের একটা অনড় মনোভাব থেকে আবার তারা কোর্টে যায় এবং সেই কোর্ট থেকে এই কেসটাকে ডিসমিস করার পথ তারা বেছে নেয়। কিন্তু আমাদের পথেই আছে আইন। আমরা দেখেছি যে এই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গেই আছে। সুপ্রিম কোর্ট সেটাকে আবার অ্যাকসেপ্ট করেছে এবং সুপ্রিম কোর্টে সেই মামলা গেছে। আমরা আশা রাখছি এটার মেরিট আছে এবং এই মামলায় এই যে আইনি পথের লড়াই, সেই লড়াইও কিন্তু এই বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের যে যৌথ মঞ্চ তারা একসঙ্গেই লড়াই করবেন, এটাই আমরা আমাদের এই আজকের বক্তব্য থেকে জানাতে চাইছি। এবং এটা শুধু